দেশব্যাপী আলোচিত বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেড তদন্তে উঠে এলো ভিন্ন চিত্র। এক ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, রুটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কোনো গাফিলতি পাওয়া যায়নি, বরং এক শিক্ষার্থীর নিজের করা কর্মকাণ্ডের কারণেই ঘটনার সূত্রপাত। ঘটনার পর রুটি উৎপাদনকারী প্রতিষ্ঠান সরজমিনে পরিদর্শন করে তদন্ত কমিটি। উৎপাদনের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করে তারা জানায়, কারখানায় প্রক্রিয়ায় একটি অক্ষত ব্লেড রুটির ভেতরে ঢুকে যাওয়া সম্ভব নয়। কারখানা থেকে রুটি সরবরাহ করে কারখানাটি সরজমিনে পরিদর্শন করে তারা প্র্যাকটিক্যালি একদম মিক্সার থেকে শুরু করে মোল্ড তৈরি হওয়ার জায়গা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তারা ব্লেড দিয়ে দেখেছে যে কারখানা থেকে কোনোভাবেই এরকম একটি অক্ষত ব্লেড রুটির ভিতরে আসা সম্ভব না। এরপর তদন্তের পরিধি বাড়ানো হয় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দিকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত কমিটি জানতে পারে, ওই শিক্ষার্থীর ব্যাগে আগে থেকেই একটি ব্লেড ছিল। স্কুলে ব্লেড আনা নিষিদ্ধ হওয়ায় শিক্ষিকার বকুনির ভয়ে সে ব্লেডটি রুটির মধ্যে লুকিয়ে রাখে বলে তদন্তে উঠে আসে। পরে পাশের এক শিক্ষার্থী বিষয়টি দেখে ফেললে ভয় থেকে সে নিজেই শিক্ষিকার কাছে গিয়ে রুটির মধ্যে ব্লেড পাওয়ার কথা জানায়। তার বাড়িতে কোন কোম্পানির ব্লেড ব্যবহার করে সেটার পর্যন্ত আমরা খবর নিয়েছি। দেখে একটা পর্যায়ে মেয়েটা একদম অবলীলায় স্বীকার করেছে যে ব্লেডটি আসলে তার ব্যাগে ছিল, কিন্তু স্কুলে ব্লেড আনা নিষিদ্ধ। তো ব্যাগ থেকে বের করে সে মনে হয়েছে ম্যাডাম যদি দেখে ফেলে তাহলে তাকে বকা দিতে পারে বা শাস্তি দিতে পারে, এজন্য সে নিজ থেকে আগেই গিয়ে ম্যাডামকে বলতেছে, ম্যাডাম আমি রুটির মধ্যে ব্লেড। ম্যাডাম এটা আসলে যাচাই বাছাই না করে তিনি ছবি তুলে আসলে তার প্রথমে শিক্ষকদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেই গ্রুপে ছড়িয়ে দেয়। তদন্ত কমিটির দাবি, বিষয়টি যাচাই বাছাই না করেই রুটির ছবি প্রথমে শিক্ষকদের মেসেঞ্জারের গ্রুপে এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বিভ্রান্তি তৈরি হয়। তথ্য যাচাই ছাড়া ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে হরিশানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বেঞ্চে বসেই ও রুটিটা ছেড়ছে, বেঞ্চে বসে রুটিটা প্যাকেট ছেড়ছে, রুটি ছিঁড়ে মানে 3 খণ্ড করছে। তারপরে ওই বেঞ্চে বসে বলে কি, ম্যাডাম দেখেন আমার রুটির মধ্যে ব্লেড। বাকি বাচ্চারাও আমার কাছে দৌড়ে আসছে, বলে কি ম্যাডাম আমার রুটির মধ্যে ব্লেড। আমি তো খাতা দেখতেই ছিলাম, আমি ওদের দিকে এইখানে আমি খাতা দেখতেছি নিচের দিকে তাকাই। তো যখন ও রুটিটা নিয়ে আমার টেবিলের কাছে আসছে, তারপরে আমি আবার রুটির মধ্যে দেখি যে ব্লেড। তাড়াতাড়ি তো নিচে যেয়ে যে সিনিয়র টিচারদের সাথে গিয়ে বলবো যে ম্যাডাম এরকম রুটির মধ্যে ব্লেড পাইছি। ওইটা আমি তাড়াতাড়ি বলতে পারি নাই, কারণ আমার একটু পায়ের সমস্যা, হাঁটতে সমস্যা, এই জন্য আমি পাশের ম্যাডামের কাছে জিজ্ঞেস করছি। তখন উনি বলছে কি যে আচ্ছা তাইলে আমাদের অফিসের গ্রুপে দিয়ে দেন। তারপর আমি অফিসের গ্রুপে দিয়ে দিছি। গত 22 জুলাই গৌরনদীর পৌরসভা হরিশানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার ঘটনা আলোচনায় আসে। 3 দিনের তদন্ত শেষে প্রশাসন বলছে, ঘটনার সঙ্গে রুটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। আশুরা জামান আশা, কালবেলা।